আগামী সপ্তাহে ধর্মীয় উৎসবের ছুটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েলের জনগণ, কিন্তু এখন তাদের জন্য অপেক্ষা করতে হচ্ছে ইরান কখন এবং কিভাবে প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেয় তা দেখার জন্য, এমনটাই বলছে বিবিসি। কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্মদিনেই দেশটিতে হামলা বা যুক্তরাষ্ট্রের ভাষায় সামরিক অভিযান চালায় ইসরায়েল। সংবাদ মাধ্যম বিবিসি এই হামলাকে আখ্যা দিয়েছে খামেনির জন্য জন্মদিনের উপহার হিসেবে। তবে এই উপহারের বদলে ইসরায়েলের জন্য সামনে কি অপেক্ষা করছে তা নিয়েও শঙ্কা রয়েছে। অনেক বিশ্লেষকের মতে ইসরায়েল বড় পরিসরে নয়, শুধুমাত্র নিজেদের সক্ষমতা দেখানোর জন্যই হামলা চালিয়ে থাকতে পারে। আবার কেউ কেউ বলছেন ইসরায়েল প্রতিশোধ নিতেই আক্রমণ করেছে এবং এর প্রভাব হবে সুদূর প্রসারী। তবে পরিস্থিতি আসলে কোন দিকে গড়াবে তা ছেড়ে দিতে হবে সময়ের উপরই। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ইরানে হামলার কথা স্বীকার না করলেও বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহু প্রশাসন যে সংকেত পাঠাচ্ছে তা হলো তারা দায়মুক্তি ছাড়াই ইরানের ভূখণ্ডের গভীরে আক্রমণ করতে সক্ষম। এর আগে ইসরায়েল ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর দেয় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ। পরে তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে আল জাজিরা। যদিও এমন খবরের পর তেহরান বলছে তারা বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং দেশটিতে এখনও কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। নাদিম মারজান, সময় সংবাদ।